والملائكة صفا لا يتكلمون আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 38 39 40 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান সেদিন সকল ফেরেশতা এবং সকল রূহসমূহ সাফফান দাঁড়িবদ্ধ হবে সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে ইল্লা মান আযিনা লাহু রাহমান তবে তারা কোনো শব্দ করতে পারবে না কোন ব্যক্তি কোনো আওয়াজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান এখানে সাফফান মানে দাঁড়িবদ্ধ সারিবদ্ধ হবে দাঁড়িয়ে থাকবে সাফফান লা ইয়াতাকাল্লামুন না মানে না ইয়াতাকাল্লামুন মানে কোনো কথা বলতে পারবে না কোনো শব্দ করতে পারবে না ইল্লা ব্যতীত মান আযিনা লাহু রাহমান দয়াময় আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি একটা টুক শব্দ করতে পারবে না কোন আওয়াজ দিতে পারবে না ইল্লা মান আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি কোন আওয়াজ দিতে পারবে না তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে কথা বলার যদি সুযোগ দেন তাহলে বলতে পারবে যদি আল্লাহ সুযোগ দেন তাহলে কথা বলতে পারবে আর যদি না দেন তাহলে কথা বলতে পারবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক সেদিন সুনিশ্চিত সেদিন সত্য যালিকা মানে ওই দিন কিয়ামতের দিনকে বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান شاء اتخذ إلى ربه مآبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন সুনিশ্চিত সেদিন নির্ধারিত যেই ব্যক্তি তার মন চায় সেই ব্যক্তি তার রুচি চায় সে তাদের রবের দিকে ফিরে আসুক যার মন চায় সে আল্লাহর দিকে ফিরে আসুক আর যদি ফিরে না আসে আল্লাহর কোনো লস আছে আল্লাহর কোনো লস আছে আর যদি ফিরে যাই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর লাভও নাই লসও নাই কিন্তু আমাদের লাভ আমাদের লস আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজারনা নিশ্চয় অবতীর্ণ হবে আযাবান করিবা অত্যন্ত কঠিন আযাব অত্যন্ত কঠিন আযাব কি করবে অবতীর্ণ হবে ইন্না আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا যখন আযাব অবতীর্ণ হবে যখন আযাব দেখতে পাবে তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় হায় আমরা কি করলাম আমরা যদি নারীর সাথে মিশে যেতাম কতই না উত্তম হতো তো সেই দিন যদি হাই হাই করি কোনো লাভ হবে কোনো লাভ হবে না তবে যারা মানুষকে পথ প্রশ্ন করেছে খারাপ পথে ডেকেছে খারাপ দিকে মানুষকে আনন্দ করছে তাদের ব্যাপারে কাফেররা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম শব্দের মধ্যে বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس وقال الذين كفروا كافر قومي ربنا يا رب أرنا الذين আমার একটা আরাধনা শোনো আমার একটা প্রার্থনা শোনো আমাদের কিছু প্রার্থনা কিছু আরাধনা শোনো الذين أضلانا من الجن والإنس হে আমাদের আল্লাহ হে আমাদের রব আমাদের একটা কথা শোনো আমাদের একটা প্রার্থনা শোনো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে যারা আমাদেরকে
ليكونا من الأسفلين তারা বলবে হে আমাদের রব, হে আমার আল্লাহ, যারা আমাদেরকে খারাপ দিকে ডেকেছে, আমাদেরকে খারাপ পথে নিয়ে গেছে, তাদেরকে আমাদের সামনে আনো, তাদেরকে এখন আমরা অপমানিত করব, লাঞ্ছিত করব, তাদেরকে পদধলিত করব, তারপরে তাদেরকে সাথে নিয়ে আমরা জাহান্নামে যাব। এখন যারা বর্তমানে সারা বিশ্বে যারা আছে, ক্ষমতা বলেন, নেতৃত্বে বলেন, সব জায়গায় আল্লাহর প্রতি কয়গুণ মানুষের টানে, তার দিকে টানে, সবাই চায় সবার নিজের নেতৃত্ব কর্তৃত্ব বজায় রাখার জন্য। আল্লাহ বলছেন কি, সেদিন যখন কিয়ামতের দিন কাফেররা যখন দেখবে যে পৃথিবীতে যত প্রাণী আছে, একেবারে 18,000 মাখলুকাত যত প্রাণী আছে, সকল প্রাণীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা গরু ছিল, একটা গরুর শিং ছিল না, শিংওয়ালা গরু, শিং ছাড়া গরুকে যে আঘাত করেছে, একটা দুর্বল পাখি একটা সবল পাখি থেকে আঘাত করেছে, সে আঘাতটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সকলকে হাজির করে সমান সমান করে দিবেন। একটা গরু আরেকটা গরুকে আঘাত করছিল, এটা শক্তি একটু কম, এটা শক্তি বেশি, তাকে আঘাত করছিল, আঘাত করার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই গরুটাকে হাজির করবেন, দুইটা গরুকে হাজির করবেন, সকল প্রাণীকে আল্লাহ হাজির করবেন। আমার কথাটা তাফসীরে আছে, যখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় হায়, আমরা যদি আমাদেরকে আল্লাহ যদি তাদের মতো মাটির সাথে মিশিয়ে দিতেন তাহলে কতই না ভালো হতো। একটা ছাগল আরেকটা ছাগলকে আঘাত করেছিল, দুনিয়াতে শিঙে শিঙে যখন আঘাত করেছিল, একটাকে একটু বেশি আঘাত করেছে, আরেকটারে একটু কম আঘাত করেছে। যেটা একটু বেশি আঘাত প্রাপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই ছাগলটিকে হাজির করবেন এবং দুটাকে সমান সমান করে আঘাত করে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিবেন। কিন্তু বাকি থাকবে মানুষ এবং জিন। তারপরে এই অবস্থা যখন দেখবে, তখন মানুষের হাতে আমলনামা দিবেন। আল্লাহ তাআলা আমলনামা দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি পড়ো, কিতাবা, তোমার কিতাব, কাফা বিনাফসিকা, তুমি দুনিয়াতে পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যা যা করেছো তোমার এই আমলনামার মধ্যে লেখা আছে, তুমি তোমার নিজে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। ইমামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আছে না, সবসময় আপনার কি করেন না করেন সব কিছুর জন্য প্রস্তুত। কি করবেন না করবেন, যা কিছু করেন সব তারা দুইজনের সম্মানিত লেখক লিখতেছে। লা ইয়ালফিযু মিন কাওমিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তারা প্রত্যেকটা বিষয়ে আপনি কি করবেন আর কি না করবেন লেখার জন্য কোনো সারাসারি নেই। একটা ভালো কাজ করছেন, সেটা আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ব্যক্তি একটা অনুপরিমাণ যদি ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপরিমাণ তাকে প্রতিদান দিবেন। আর কোন ব্যক্তি যদি একটা অনুপরিমাণ যদি একটা খারাপ কাজ করে, সেই অনুপরিমাণ খারাপ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। যাররা, এখানে যাররা শব্দের তাফসীরে ব্যাখ্যা করেছেন যে যাররা বালুকে বলছে না, বালুর চেয়ে আরো ছোট। আপনি সূর্যের আলোর থেকে বেড়ার ফাঁকি দিয়া, টিনের ফাঁকি দিয়ে একটা আলো আসে না, এই আলো আসার পর আলো মধ্যে দেখবেন উড়ে এক ধরনের মানে বালু জাতীয় বা পাউডার জাতীয় উড়ে না, যেটা উড়ে একেবারে ছোট, এটাকে বলে যাররা। আপনি এই পরিমাণ একটা যেটা উড়তে আছে ছোট ছোট, এইটা পরিমাণ ভালো কাজ করেন,
আল্লাহ এটা আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সকলকে একত্রিত করবেন, তখন তার আমলনামা তাদেরকে হাতে দিবেন। হাতে দিয়ে তাদেরকে বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো এবং তুমি নিজে হিসাব দাও। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে চিত্তে জান্নাতের দিকে চলে যাবে। فأما من ثقلت موازينه, যার আমলনামা ভালো হবে সে আনন্দে চিত্তে জান্নাতে চলে যাবে। আর আমলনামা ডান হাতে পাওয়ার পর সে একেবারে নির্ধারিত জান্নাতি হয়ে গেছে, মানে ডান হাতে পাওয়া মানে কি, সে জান্নাতি। তাদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, তখন সে ডান হাতে আমলনামা পাবে, সে তার আত্মীয় স্বজনের কাছে যেয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামাটা কত সুন্দর হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছেন। তা আনন্দে চিত্তে জান্নাতের দিকে চলে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার আমলনামা খারাপ হবে, তার স্থান হবে হাবিয়া। হাবিয়া তার স্থান হবে কি, হাবিয়া। আমরা সকলে বলি না, তুই এত খারাপ কাজ করছ, তোর বাগান হলো হাবিয়া। অনেকে বলে এরকম কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার আমলনামা ভালো হবে সে সন্তুষ্ট, সে আনন্দ চিত্তে জান্নাতের দিকে চলে যাবে। وأما من خفت موازينه فأمه حاوية। যার আমলনামা খারাপ হবে তার স্থান হবে হাবিয়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন, ওমা আদরাকা মা হিয়া, সেই স্থানটা কি, সেই হাবিয়াটা কি? এরপর আল্লাহ বলতেছেন, নারুন হামিয়া, এটা হচ্ছে একটা উত্তপ্ত আগুন। নারুন হামিয়া, অত্যন্ত খুব শক্তিশালী আগুন, দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুন আপনার শরীরে লাগছে, আপনার হাতে লাগছে, আপনার হাতটাই শুধু পড়বে। কিন্তু কিয়ামতের দিন, হাসরের দিন এবং জাহান্নামের যে আগুন আছে, সে আগুনটা আপনার হাতে লাগবে, আগে আপনার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর জাহান্নামে যাওয়া কি, দুনিয়াতে কিন্তু জাহান্নামের কাজ করা একেবারে সহজ, আর জান্নাতের কাজ করা কঠিন। যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নামাজ পড়ে তার জন্য নামাজ পড়া অত্যন্ত সহজ, আর যে পড়ে না তার জন্য নামাজ পড়া অত্যন্ত কঠিন কাজ। আসলে কথাটা ঠিক না? যে পড়ে না তার কাছে ভালো লাগে না। 5 মিনিট সময় দিব, 5 মিনিট সময় ভালো লাগে না। ও আলাপ করতে, দোকানে বসে থাকতে, বিভিন্ন কার্যক্রম করতে তার কাছে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। তো যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি ঈমানদার না, মুমিন না, তার কাছে ভালো কাজ ভালো লাগে না, কিন্তু খারাপ কাজ আছে সেটা ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কিছু কিছু মানুষ এবং জিনকে একমাত্র জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাকে একটা কলব দিয়েছি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাকে আমি দুটি চক্ষু দান করেছি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে আমি দুটি কান দান করেছি। কলব দিয়েছেন, কলব দিয়ে ভালোটা অনুধাবন করবেন, খারাপটা যখন দেখবেন এটা খারাপ, এটা থেকে দূরে সরে যাবেন, এটাকে বর্জন করবেন। যদি বর্জন করেন তাহলে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি খারাপটা বেশি বেশি ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, তাহলে আপনি মনে করবেন আপনার ভিতরে ঈমান নাই, আপনি দুর্বল ঈমানদার। এই আয়াতের তাফসীর বলছেন, এটা বলতে গেলে আবার নফসের কথা ভালো লাগে।
এরপর আল্লাহ বলছেন ওরকম আয়ুন গায়ব সিরা তাকে আমি চক্ষু দান করেছি, চক্ষু দিয়ে সে ভালো ভালো জিনিসগুলো দেখবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, বিভিন্ন ইসলামী বই, বিভিন্ন কিছু পড়বে। কিন্তু সেদিকে ওই টিভি দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, স্টার জলসা দেখি। বর্তমানে বাংলাদেশে যত ধরনের অশ্লীল আছে, যত খারাপ আছে, মানুষের সংসার ভঙ্গ করে, সংসার নষ্ট করে এই স্টার জলসা। ইন্ডিয়ার দুটো চ্যানেল আছে, সব চ্যানেল কি করে আমাদেরকে ধ্বংস, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে, মুসলমানদেরকে, প্রতিটা ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে এই স্টার জলসা, জি সিনেমা, বিভিন্ন কিছু মানুষকে পাগল করে দিয়েছে। কিন্তু ইসলামের কথা আধা ঘন্টা টিভিতে ইসলামের কথা বলে সেটা শুনতে ভালো লাগে না, তার ভালো লাগে স্টার জলসা, তার ভালো লাগে জি সিনেমা। কথাটা কি ঠিক নেই? প্রতিটা ঘরে ঘরে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু স্টার জলসা থেকে পাগল। আর এই কয়েকটা নাটকের নাম শুনছিলাম, কি জানি বলে, আমি তো নাম জানি না, বিভিন্ন নাটক আছে, এটি দেখার জন্য পাগল। তার ভিতরে ইমান কেমন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে এই তিনটা গুণ ভালো না থাকবে, খারাপ থাকবে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর চেয়ে আরো নিকৃষ্ট, বাল হুম আদাল, তাদের কোনো আকল নাই, তারা হচ্ছে বেয়াকল, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। এই ভালো যে তিনটা গুণ আল্লাহ উল্লেখ করছেন, এটা বলো দিয়ে আপনি ভালো কথা বলবেন, ভালো কিছু আপনি শুনবেন, তাহলে আপনার ঈমান আছে। আর চোখে দিয়ে আপনি ভালো ভালো জিনিসগুলো দেখবেন, খারাপটা দেখার সাথে সাথে আপনি ফিরে আসবেন। যদি ফিরায় আপনাকে, তাহলে মূলত আপনার ঈমান আছে। আর যদি না ফিরায়, যা ইচ্ছা চাইতেছেন, যা ইচ্ছা দেখতেছেন, তাহলে আপনি নিজে নিজে ভাবতে হবে যে আমার ভিতরে আসলে ঈমানের পরিপূর্ণ ঈমানদার না, আমি ঈমানদার হতে পারলাম না এখন। এরপরে কানের কথা বলছে, কানে দিয়ে একই কিন্তু সম্পর্ক, অন্তরের সাথে, চোখের সাথে, কানের সাথে কিন্তু সব দিয়ে সম্পর্ক আছে। আপনি কানে দিয়ে ভালোটা শুনবেন, খারাপটা বাদ দিয়ে দিবেন। যদি ভালোটা শোনেন, খারাপটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি ঈমানদার। আপনি নিজে বুঝতে পারবেন যে আমি ঈমানদার। যেটা বলতেছিলাম সূরা তাকাবুর, আজকের আলোচনা আমার নাম ছিল সূরা তাকাবুর, মানে কি হার জিতের খেলা। যেই ব্যক্তি দুনিয়াতে, আমরা আবার কথা বলি, দুনিয়াতে যদি সারা বিশ্বের বাইরে খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এই খেলার মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, কোনো খেলোয়াড় যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে আল্লাহ তাআলা কি করে দুনিয়ার রাষ্ট্রে তাকে 4 বছরের জন্য চ্যাম্পিয়ন হিসেবে দিয়ে দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি আখিরাতের দিন চ্যাম্পিয়ন হবে, তার আমলনামা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা ভালো হবে সে আনন্দে চিত্তে জান্নাতের দিকে চলে যাবে। তো দুনিয়াতে তারা চ্যাম্পিয়ন হবে, তারা 4 বছরের জন্য, ঠিক না? ক্রিকেট খেলা তারা চ্যাম্পিয়ন 4 বছর থাকবে না, 4 বছর পরে আবার খেলা হবে, অন্য দল চ্যাম্পিয়ন হবে। ফুটবলে এই গত বছর ধরেন এই ফ্রান্সে মানে বিশ্বকাপ নিছে, তো ফ্রান্সে নিছে, ফ্রান্সে 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, কিন্তু 4 বছর পরে আবার আর্জেন্টিনা হতে পারে, ব্রাজিল হতে পারে, ঠিক না? কিন্তু যারা আখিরাতে যাবে, যারা আখিরাতে চ্যাম্পিয়ন হবে, তারা অনন্তকাল আবাদান আবাদান, এটা কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সকল মানুষ যখন একত্রিত হবেন, তখন সকলে সফান কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কোনো ব্যক্তি কোনো শব্দ করতে পারবে না, কোনো আওয়াজ দিতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে যদি সুযোগ দেন, তাহলে সে কথা বলতে পারবে।
বছর, 50,000 বছর, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। মানুষ যে কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের হিসাব নিবেন। এই হিসাব নিকাশের বয়সটা হবে 50,000 বছর। আমরা দুনিয়াতে 50 বছর হায়াত পাই, 60 বছর হায়াত পাই, মনে হয় অনেক বড় একটা সুযোগ পেয়ে গেছি, অনেক বড় একটা হায়াত পেয়ে গেছি, কিন্তু সেই হাসরের ময়দানে হিসাবের বয়স থাকবে 50,000 বছর। সেই দিন পৃথিবীতে যারা অত্যন্ত আদম সন্তান ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কোন বনি আদম 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবে না, এক কদম সে সামনে আগাইতে পারবে না। লা তাযুলু, না মানে না, কদম মানে তার কদম, পাও। ইবনে আদম, আদম সন্তান, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ 5টি প্রশ্নের জবাব না দিবে ততক্ষণ সে এক কদম সামনে যেতে পারবে না। এক নম্বর হচ্ছে আমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, যত বছর হায়াত দিয়েছেন সেই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছেন তার জবাব আল্লাহর কাছে পঙ্কারু জবাব দেওয়া লাগবে। লাগবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। আপনাকে যে আমি 50 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছি সেই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করছেন তার পঙ্কানু জবাব দেন। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটেছেন দুনিয়াতে ভালো কাজের জন্য হেঁটেছেন, আপনার রাস্তা আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি খারাপ কাজের জন্য গিয়েছেন, খারাপ কাজের জন্য আপনাকে রাস্তা আপনার সাক্ষী দিবেন। ভালো কাজের জন্য সাক্ষী দিবেন, খারাপ কাজের জন্য সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 29 নম্বর আয়াতে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন হাসরের ময়দানে তুমি কি কি করেছো তোমার হাত দিয়ে, তোমার হাত তোমার যা যা করেছো তার সাক্ষী দিবে। আরজুলুহুম, তোমার পাও সাক্ষী দিবে। তুমি কোথায় গিয়েছো পাও দিয়ে হেঁটে হেঁটে সবগুলো সাক্ষী দিবে। পাও কাজ যদি করে থাকো পাওয়ার পক্ষে সাক্ষী দিবে। খারাপ কাজ করলে তোমার পাও সাক্ষী দিবে এবং টাকায় সাক্ষী দিবে। এমন কোনো জায়গা নাই, কান, নাক, মুখ যা আছে সব অঙ্গ পতঙ্গ সেদিন সাক্ষী দিবে। আমার কথা সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে দেখবেন। সেদিন আল্লাহ তাআলা সকল কিছুর জবান খুলে দিবেন। আপনার চোখের জবান খুলে দিবেন, আপনার হাতের জবান খুলে দিবেন। সেদিন আপনি অস্বীকার করবেন যে আমি কাজ করছি না, সে বলবে যে আল্লাহ আমি কাজ করি নাই। তখন মুখের জবান খুলে দিবে, হাতের জবান খুলে দিবে, বলবে হ্যাঁ তুমি তো আমার এই হাত দিয়ে কাজ করছো। হাতের কান, পাউরি কান সব আল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। الله رب العالمين বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين। আমি কি তোমাকে দুটো চক্ষু দান করি নাই? ওয়ালিসানা, তোমাকে কি আমি জিহ্বা দান করি নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এবং কি তোমাকে আমি দুটি ঠোঁট দান করি নাই? জিহ্বা, ঠোঁট আল্লাহ দিয়েছেন। মানে আপনি ঠোঁটের কথা আল্লাহ কেন বলবো? আপনি ঠোঁট ছাড়া কিছু খেতে পারবেন? আপনি খাই দেখেন তো, ঠোঁট আলগিতে রাখবেন আর সাবাইবেন, দেখবেন আস্তে আস্তে গায়ে অবস্থা আছে। পানি খেতে পারবেন? পানি টান দিয়ে দেখবেন ঠোঁট নাই, আপনি পানি খেতে পারবেন না, অটোমেটিক করে দিবেন। আল্লাহ বলছেন আমি কি তোমাকে দুটি চক্ষু দান করি নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে কি আমি হেদায়েতের পথ এবং গোমরাহির পথ দুটি পথ দেখাই দিই নাই? আল্লাহ দেখাই দিছে না? তো সেদিন আমরা যত আফসোস করি, হাই উদাস করি, কোনো লাভ হবে?
তারপরে মানুষ বলবে যে আল্লাহ আর কিছুদিন সময় যদি দিতা দুনিয়াতে পাঠাইতা তাহলে আমরা ভালো ভালো কাজ করতাম, একেবারে 24 ঘন্টা শুধু তোমার কাজে করতাম, শুধু রোজা নামাজ দান সদকা যা দরকার সব কিছু করতাম। কিন্তু সুযোগ কি আল্লাহ দিবেন? আল্লাহ সুযোগ দিবেন না। আল্লাহ বলছেন না না, সুযোগ দেওয়া আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সূরা 36 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে। আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা কি আল্লাহটাকে সাড়া দিছি না? যারা পড়ছে না তারা কি আল্লাহটাকে সাড়া দিছে? সাড়া দিছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين استجابوا, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে। এখানে নামাজ পড়তেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, রোজা রাখতেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আপনি হজ করছেন, যাকাত দিয়েছেন, যত ভালো কাজ করেছেন সব আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আর শয়তানের ডাকে সাড়া দিলে কি ভালো হবে না খারাপ হবে? আল্লাহর ডাকে যেটা সাড়া দিয়েছেন আপনার নিয়ত অনুযায়ী আপনার আমল বেশি বেশি, যত নিয়ত ভালো হবে তত আপনার আমল ভালো হবে। আর যত নিয়ত খারাপ হবে, আপনি একটা নিয়ত করছেন যে আজকে সুযোগ পাইলে অমুক মসজিদে নামাজ পড়েন, আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ কিন্তু একটা ন্যায় দিয়ে দিচ্ছেন। আর আপনি গুনাহ করছেন, গুনাহ একটা করবে নিয়ত করছেন যে আগামী শুক্রবারে বা বৃহস্পতিবারে আমি সিনেমা দেখব, তখন নিয়ত করার সাথে সাথে আপনার গুনাহ লাগছে না। আপনি গুনাহ করছেন, করার পর এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন দেখ আমার বান্দায় ইস্তেগফার করে কিনা, তওবা করে কিনা, আমার কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে কিনা। যদি বলে তাকে maaf করে দিন। কত বড় সুযোগ আল্লাহ দিয়েছেন। কিন্তু এরপর আমাদের গুনার সংখ্যাই বেশি আর সওয়াবের সংখ্যা আমাদের একেবারে কম। যেটা বলতেছিলাম সময় কম। হাদিসটা এক নম্বরে হচ্ছে আন ওয়ালিহি ফিমা আফনাহু, আপনাকে যে আল্লাহ এত বছর হায়াত দিয়েছেন, হ্যাঁ হায়াতটা করতে ব্যয় করেছেন, তার জবাব দেওয়া লাগবে। দুই নম্বরে নবীজি বলছেন ওয়া আনশাবাবিহি ফিমা আবলাহু, আপনাকে যে একটা যৌবনকাল দিয়েছে সেই যৌবনকালটা আপনি কোন কাজে ব্যয় করছেন তার জবাব দেওয়া লাগবে। 15 থেকে 40, ঠিক না, বা 12 বছর বা 14 বছর থেকে 40 বছর, এটার বলে যৌবনকাল। এই কালটা আপনি কোন কাজে ব্যয় করছেন আল্লাহর কাছে সব পঙ্কানুপঙ্কানু জবাব দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করলে এই যৌবনকালটা ভালো কাজও করতে পারবেন, আবার ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারবেন। শরীরে শক্তি আছে, বল আছে, টাকা পয়সা আছে, এই সময়টা বেশি টাকা পয়সা থাকে না, এই সময় কামাই করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু এই সময়টা কোন কাজে ব্যয় করছেন আল্লাহর কাছে পঙ্কানুপঙ্কানু জবাব দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে وعن ماله من أين اكتسب وأنفقه, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব, আপনাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন সেই সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন। ওয়ান ফাকাহু, কিভাবে একটা অর্জন করেছেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব, আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদটা কোন কাজে কিভাবে আপনি আয় করেছেন তার জবাব দেওয়া লাগবে। ওয়ান ফাকাহু, এবং কিভাবে ব্যয় করেছেন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অনেক লোক চাকরি করে অনেক কষ্ট করে, নাইট ডিউটি করে, বিভিন্ন ডিউটি করে, কিন্তু লটারি কাটে, জুয়া খেলে, বিভিন্ন কাজে টাকা পয়সা ব্যয় করে না। তো সে হালাল পথে কামাই করছে, ব্যবসা করে কষ্ট করে দিন-রাত পরিশ্রম করে হালাল পথে কামাই করবো, কিন্তু খরচ করবো কোন পথে? খারাপ পথে। জুয়া খেলে খরচ করবো, বিভিন্ন অশ্লীল সিনেমা দেখে খরচ করবো, বিভিন্ন খারাপ কিছু দেখে সে টাকাটা খরচ করবো, কিন্তু কামাই করছে হালাল কষ্ট করে। আল্লাহর কাছে হাসরের দিন জবাব দেওয়া লাগবে আপনি কোন কাজে কিভাবে অর্জন করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন। 5 নম্বর হচ্ছে আপনি দ্বীনি জ্ঞান কতটুকু শিখছেন তা অনুযায়ী কতটুকু আমল করেছেন তার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দ্বীনি জ্ঞান বলে আমি তো কোরআন হাদিস জানি না, কোরআন জানি না, তো পড়াশোনা কর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তাকে বলা হবে যে হাসরের দিন তাকে অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন।
সে বলবে ইয়া আল্লাহ, হে আমার রব, ক্বালা রাব্বি লিমান হাসারতানি আ'মা। সে যখন প্রশ্ন করবে হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুবান ছিলাম, আমার চক্ষু ছিল, আমি দেখতে পেতাম, কিন্তু হাসরের ময়দানে আমি হাজার হাজার মানুষের শব্দ শুনি, আওয়াজ শুনি, কিন্তু চোখে দেখতে পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা রাব্বি লিমান হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে বলবে হে আল্লাহ, দুনিয়াতে আমি দেখতে পেতাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার কোরআন থেকে গাফেল, এখানে কোরআন তারা দ্বীনি ইলম, আপনি কোরআন হাদিস পড়ে দ্বীনি ইলম অর্জন হবে না? আপনি দ্বীনি ইলম যতটুকু শিখছেন তা অনুযায়ী আল্লাহর কাছে আমলের জবাব দেওয়া লাগবে। যে কতটুকু দ্বীনি ইলম শিখছেন আর কতটুকু শিখছেন না তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি কোরআন হাদিস পড়েন, পাশাপাশি ইংরেজি পড়েন, আপনি ভূগোল পড়েন, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, যেটা মনে চায় পড়েন, কোনো বাধা নাই, এটি মুস্তাহাব, করতে পারেন, কোনো সমস্যা নাই দুনিয়ার জন্য। কিন্তু আখিরাতের জন্য আপনি কোরআন হাদিস কম বেশি পড়া লাগবে। সেরকম বলবেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আ'মা অর্থ অন্ধ। তাকে যখন প্রশ্ন করা হবে, সে আল্লাহর কাছে প্রশ্ন করবে হে আল্লাহ, দুনিয়াতে আমি তো চক্ষুমান ছিলাম, চোখে দেখতে পাইতাম, কিন্তু হাসরের ময়দানে আমি কেন চোখে দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। তুমি যেভাবে আমার আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনে ভুলে গিয়েছিলে। নিদর্শন আল্লাহর নিয়ম কানুন, হুকুম আহকাম। ক্বালা রাব্বি লিমান হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা, আল্লাহ বলছেন, কাযালিকা, তুমি মিথ্যা প্রতিপন্ন করেছিলা। কাযালিকা মানে কি? মিথ্যা। তুমি আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনাবলীকে, আমার কোরআনের কথাগুলিকে তুমি সেই সময় প্রত্যাখ্যান করেছিলে। এরপরে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। ওয়া কাযালিকা, এবং যারা মিথ্যা বলেছিল তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তো আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। তাদের স্থান জাহান্নামে হবে না? আজকে আমি বিষয় নিয়েছিলাম সূরাতুল তাগাবুন। সেই দিন হাসরের ময়দানে সকল মানুষ, যত প্রাণী আছে, সবাই একত্রিত হবে। আমি কিয়ামতের বিষয় এখনো বলি না, আপনি বলতে বলতে সময় শেষ। আমরা আস্তে আস্তে 2-3 সপ্তাহ, যত সপ্তাহ লাগে, আমরা কিয়ামতের বিষয়টি আস্তে আস্তে বলবো। আর বর্তমানে কিয়ামতের যে আলামত, সবচেয়ে বেশি আলামত যে দেখা দিয়েছে